ডাক্তারবাবু, আমরা যেটা দেখি যে এখন ছোট ছোট বাচ্চারা তারা মোবাইলে কার্টুন না চালিয়ে দিলে আর তারা গেম না খেলতে দিলে তারা খেতে চায় না। কি বলবেন, কি পরামর্শ দেবেন? এটা খুবই কমন একটা ব্যাপার, ভার্চুয়াল অটিজম বলে একটা জিনিস, যেটা বাচ্চারা এখন কথা বলতে অনেক দেরিতে শিখছে। আগের বাচ্চারা যা মানে যে সময় কথা বলতো, এখন দেখছি বাচ্চারা 3 বছর 4 বছরে কথা বলছে। অনেক বাচ্চারাই আসছে চেম্বারে যারা অটিজম নিয়ে আসছে। তো বাচ্চার যেটা মানে আমরা দেখি যে বাচ্চারা যখন টিভি বা মোবাইল দেখে খেতে শেখে, তখন তাদের পুরো ফোকাসটা টিভি বা মোবাইলের মধ্যে থাকে। তারা খাবারটাকে চিউ করে খায় না। এটা আপনিও দেখবেন যে আপনার আমার বাড়িতে যদি কিছু রান্না হচ্ছে, আগে থেকে যদি আমরা জানতে পারি যে আজকে দুপুরে গিয়ে লাঞ্চে এটা আছে, তো আমাদের মাথা থেকে একটা সবসময় ওটা ঘুরলে একটা জীবের মধ্যে একটা স্যালাইভা মানে হরমোনের সিক্রেশন হয়। তো সেটা আপনাদের ওই ডাইজেশনের ক্ষেত্রে হেল্প করে। কিন্তু যখন মোবাইল দেখে খাওয়া হয়, তখন আপনি কোনো জিনিস কিছু মাথায় আসছে না, জাস্ট মেকানিক্যালি আপনি চিউ করছেন। এই খাবারটা খাওয়ার ফলে শরীরে এটা এই যে পুষ্টির ইয়েটা সেটাও শরীরে লাগছে না। কেন, আমি তো হুম, আমার পেটে তো যাচ্ছে হুম, বাচ্চা। বেড়ে তা- গেলেও আচ্ছা। এই খাবারটা যে আমরা একটা মনের মধ্যে যেটা ইয়ে থাকে যে ডাইজেশনটা, সেটা ঠিকমতো হয় না। এই কারণে আমরা চিউ করি না খাবারটা, তখন আমরা জাস্ট অন্যদিকে মন থাকে। তো এর ফলে এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে যেটা, যে বাচ্চা কথা মানে নিজের একটা আলাদা একটা ওয়ার্ল্ডে থাকে। নিজের পুরো পুরো বাচ্চারা তখন অন্য কারোর সাথে ইন্টারাক্ট করে না, যার ফলে বাচ্চাদের স্পিচ মানে ডিলে হচ্ছে এটার ফলে। তাই জন্য মোবাইল টিভি থেকে, তাছাড়া আরেকটা হচ্ছে না, আপনি তো এই মোবাইল। প্রবলেম গুলো হুম, তুলে ধরলেন মূলত, কিন্তু এর সমাধান কি, মানে কিভাবে বাচ্চাদেরকে মোবাইল ছাড়া তাদেরকে তাদের। মোবাইল ছাড়া বলতে আগে যখন মোবাইল ছিল না তখন বাচ্চারা খেত। তো সেটা মা বাবাকে একটু কেয়ার নিতে হবে যে এটা সময় দিতে হবে। সময় দিতে হবে। তারা যেন আগে বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বাড়িতে ছাদে নিয়ে গিয়ে রাস্তায় গাড়ি দেখাতো, কাক দেখাতো, এরকমভাবে খেয়েছি। কিন্তু এখন সবাই ইজি, ইভেন আমার বাড়িতেও বেবি যখন খায় তখন মোবাইল দেখে খায়। তো এটা মানে বাবা মাকে টেক কেয়ার করতে হবে।